এ দিই, তাহলে এই দুই পদ কোন জাতীয় পদ? এক জাতীয় পদ। এদেরকে আমরা কি বলবো, সদৃশ না বিসদৃশ? সদৃশ পদ। আমরা জানি সদৃশ পদ সব সময় যোগ হয়। তাহলে এখানে দেখা যায় খুব সহজে 5 + 3 = 8a। এখন যদি আমি এই 5 এর সাথে যদি আমি 3b যোগ করি তাহলে কি হবে? এটা কি বিসদৃশ? বিসদৃশ পদ কখনো একত্রিত করা যায় না। তাহলে 5a + 3b এটাই থেকে যাবে, এটাই आंसर b হয়ে যাবে। এবারে যদি আমি 8 এবং 2 লিখলাম, খেয়াল করুন মাঝে একটা মাইনাস চিহ্ন দেওয়া হলো, এখানে ইকুয়াল দিলাম, কত পাবো? 6। তাহলে আমার হয়ে যাবে 6। এখানে যদি a দিই তাহলে এখানে হয়ে যাবে a। 8টি a থেকে 2টি a সরাই আনলে, বাদ দিলে, বিয়োগ করলে 6টি a থাকে। আমার কাছে 8টি আছে, আমি 2টি দিয়ে দিলাম, আরো আমার কাছে 6টি আছে। কিন্তু যদি আমি 8টি ঋণাত্মক থাকি, আমার কাছে আরো নেই, আরো ঋণাত্মকে আছে, আমাকে একজনে 2টি a দেওয়া হলো, তাহলে এটার आंसर কি হবে? -6a। খেয়াল রাখতে হবে, এই নিয়মটা মনে রাখতে হবে, সব সময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস করে দিব এবং বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্নটা এখানে বসাই দেব। তাহলে ঠিক বলেছে, যেখানে আছে 8 এ বড় সংখ্যা, 8 এ সব সময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা কি করব? মাইনাস করব। বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্নটা বসিয়ে দিব। এবারে যদি দেওয়া হয় যে আমি -8a, এখানে দেওয়া হলো -2a, आंसर কি হবে? -10a। তাহলে এখানে একই চিহ্ন আছে, এখানে -10a। এবার যদি দেওয়া হয় 8a + 2a তাহলে কি হবে? 10a। তাহলে একটা বিষয় খেয়াল করো, এখানে দুটো একই চিহ্ন, কোনো চিহ্ন না থাকা মানে যোগ চিহ্ন। তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, দুটো একই চিহ্ন, তাহলে একই চিহ্নকে যোগ হয়। এটা হচ্ছে ভিন্ন চিহ্ন, একটা যোগ একটা বিয়োগ, ভিন্ন চিহ্ন, একটা যোগ একটা বিয়োগ, ভিন্ন চিহ্ন। এটা হচ্ছে ভিন্ন চিহ্ন, আর এটা হচ্ছে একই চিহ্ন। তাহলে আমরা বলি যে একই চিহ্নতে সর্বদা যোগ হবে, ভিন্ন চিহ্নতে সর্বদা বিয়োগ হবে। এবং বড় যে সংখ্যা, যদি একই চিহ্ন মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস হবে, যদি প্লাস থাকে প্লাস হবে। এইটার ক্ষেত্রে এই বড় প্লাস চিহ্ন, এখানে বড় প্লাস চিহ্ন, এখানে এই বড় মাইনাস, এখানে আমরা কি দেব? মাইনাস চিহ্ন। এই চারটি প্রক্রিয়া যদি তোমরা আয়ত্তে নিয়ে আসো তাহলে যোগ বিয়োগের আর কোনো সমস্যা থাকবে না। কয়েকটা সিদ্ধান্ত, সদৃশ পদের মধ্যে যোগ হয়, বিসদৃশ পদ কখনো যোগ হয় না। একই চিহ্নতে যোগ হয়, দুইটা যদি যোগ চিহ্ন থাকে যোগ, দুইটা বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ, ভিন্ন চিহ্নতে বিয়োগ হয়। আর বড় ভাইকে সালাম দিতে হয়, বড় ভাইকে এই, এটা বড় যোগ, এটা যোগ, এখানে যোগ বড়কে এই, এখানে কি দিলাম? মাইনাস চিহ্ন দিলাম। এখন দেখি আমরা যদি এই প্রয়োগমূলক দুটি সমস্যার সমাধান করি তাহলে তোমরা সমস্যার সমাধান করতে পারবে কিনা। প্রথমে আমি একটি করে দেখাবো, তারপর তোমাদের একটি করতে বলবো। দেখি এবারে দেখো, আমাদের বলেছে প্রথমে যোগ করো, যোগ। তোমরা যারা পারবে একা একা করে ফেলবে। ষষ্ঠ শ্রেণী
পৃষ্ঠা 166 এর 4 নম্বর অঙ্ক 5x 3by minus 4cz minus 11by minus 7x minus 9cz আরেকটি রাশি আছে 3x plus 6by minus 8c। এই অঙ্কটি সমস্যার সমাধান আমরা দুইটি প্রক্রিয়া করতে পারি। একটা হচ্ছে সদৃশ পদ নিচে নিচে সাজিয়ে আর একটা পাশাপাশি লিখে। আমরা সবসময় পাশাপাশি লিখে শিখব, কারণ সৃজনশীল অঙ্ক যখন আসবে তখন পাশাপাশি লিখে করাটা আমাদের শিখতে হবে। উপরের শ্রেণীতে প্রয়োগমূলক আমাদের পাশাপাশিটা আমাদের লিখতে হবে। তাই আমরা কি করব, তিনটি জিনিসকে যোগফল দিয়ে লিখব। যোগফল দেখে দেখে লেখানো যে 5x 3by minus 4cz, তোমরা একটু কষ্ট করে লেখো, প্লাস এখানে একটা বিষয় আছে, প্লাস চিহ্ন দিয়ে না লিখলে অসুবিধা কি আমি দেখাবো। by minus 7x 9cz plus 3x 6by 8cz। প্রথম কাজ হবে ব্র্যাকেট তুলে দেওয়া। প্রথম কাজ কি? ব্র্যাকেট। মনে রাখবো, ব্র্যাকেটের আগে যদি যোগ চিহ্ন থাকে তাহলে বন্ধনীর মধ্যে কোনো চিহ্নের পরিবর্তন হয় না, কারণ এখানে ধরো যোগ আছে, কোনো চিহ্ন নাই মানে যোগ। প্লাসে প্লাসে প্লাস 5ax মাইনাস প্লাস 3by দেখে দেখে সুন্দর করে লেখানো cz। এই যে বারটা করো, এখানে প্লাস আছে, সবাই মনোযোগ দাও। প্লাসে মাইনাসে মাইনাস 11by প্লাসে মাইনাসে মাইনাস 7ax মাইনাস 9cz। হ্যাঁ বলো। নিচে নিচে লিখে নিচে নিচে করা যাবে। আমি এটাই নিচে নিচে করিয়ে দেখবো, তবে এটা একটু বড় হয় কিন্তু এটা শেখা ভালো। 8cz। এখন আমাকে করতে হবে কি, সদৃশ পদ একই জায়গায় নিয়ে আসা। 5x আছে, সদৃশ x যেখানে আছে সেগুলো আমরা এক জায়গায় নিয়ে আসলাম। 5ax minus 7ax plus 3ax by এখানে আছে b 3by 11by। হ্যাঁ বলো স্যার শেষ হয়েছে আমার 6by। স্যার শেষ হ্যাঁ দেখো দাদা। এরপর আছে প্লাস মাইনাস 4cz 9cz 8cz। এবারে খেয়াল করো, দেখা যাচ্ছে যে এই 5 এবং 3 প্লাস আছে, আমরা প্লাসগুলোকে আগে অ্যাড করে নেব। 5 plus 3 equal 8, 8x minus 7x plus এখানে কত আছে 6 plus 3 9by minus 11by। এখানে তিনটাই একই চিহ্ন আছে, তাহলে তিনটাই কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে কত হয় 8 8 plus 9 17 প্লাস কত 4 21। তাহলে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস 21 cz। এবার আমরা যদি বিয়োগ করি তাহলে দেখা যায় এটা বড় ax, এখানে যেটা নিয়মটা শিখিয়েছিলাম একটা যোগ একটা বিয়োগ। 11 টা বড় আছে, 9 টা ছোট আছে, বিয়োগ করে দিলাম 2। 11 যেহেতু মাইনাস তাহলে হবে -2by
আর এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস 21 সি জেড অ্যানসার। এইভাবে আমরা এই প্রক্রিয়াটা শিখতে পারলে ভালো। পাশাপাশি যোগফল লিখব, ব্র্যাকেট উঠিয়ে দেব, সদৃশ পদগুলোকে এক জায়গায় নিয়ে আসবো, তারপরে আমরা যোগ বিয়োগ করব। এবার আমি সহজে একটা বিয়োগ অঙ্ক করব, তারপরে তোমাদের করতে দিব। বিয়োগ অঙ্ক করার পরে তারপরে তোমাদের এই অঙ্কটা করতে দেব। খেয়াল করো, আমরা যোগের একটা অঙ্ক দেখালাম, এবার বিয়োগের একটি অঙ্ক করব, তারপরে তোমাদের করতে দেব। 5 এর 4 5px plus 8qy 14rz। এখান থেকে বিয়োগ করতে বলা হয়েছে -11qy 7px 9rz। তাহলে আমি এখন এই অঙ্কটাকে লিখব বিয়োগফল। পাশাপাশি লিখে করলে সৃজনশীল করার জন্য সহজ হয়। দেখে দেখে 5px 8qy -14rz ব্র্যাকেট দিলাম, এখানে জাস্ট মাইনাস -11qy -7px 9rz লিখলাম। এখন প্রথম কাজ হচ্ছে বন্ধনী তুলে দেওয়া। তাহলে বন্ধনী তুলে দিতে বন্ধনীর আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে প্লাসে প্লাসে প্লাস 5px 8qy 14rz। এবারে লক্ষ্য রাখতে হবে আমাদের চিহ্নের গুণন। এই নোটটা তোমাদের কাজে লাগবে, চিহ্নের গুণন। চিহ্নের গুণন, আচ্ছা ঠিক আছে, আমরা এটা দেখি যে উপরে লিখি চিহ্নের গুণন। চিহ্নের গুণনটা কি? আসপাত খেয়াল করো, সব সময় প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হবে, মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস হবে, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে। এই প্রক্রিয়াটা অনুসরণ করে আমি এখন কাজ করব। এখানে কি হয়? মাইনাস মাইনাস প্লাস 11qy, মাইনাসে মাইনাস গুণ করলে প্লাস 7px, প্লাসে মাইনাসে মাইনাস 9rz। তাহলে আমি দেখা যাচ্ছে যে চিহ্নের গুণ করে দুটো বন্ধনী তুলে দিলাম। তারপর সদৃশ পদ, এটার পরে জাস্ট যোগের নিয়ম। এটার পরে কিসের নিয়ম? যোগের নিয়ম। প্রথমে আমি মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হলো এই চিহ্নের যে প্রক্রিয়া, গুণের প্রক্রিয়া, প্লাসকে প্লাস দ্বারা গুণ করলে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়। এইটা অনুসরণ করে আমরা বন্ধনী তুলে দিই। এবারে আমি 5px, তাহলে px আর কোথায় আছে? এই যে 7px 8qy আর আছে 11qy প্লাস 11qy মাইনাস 14rz মাইনাস 9rz। সদৃশ পদ এক জায়গায় নিয়ে আসে। এখন আমরা দেখব যেটা প্রথমেই যেটা শিখিয়েছিলাম, দুইটা যদি একই চিহ্ন হয় 5o প্লাস 7o প্লাস, তাহলে এই দুটো যোগ হয়ে যাবে। তাহলে হবে কত? 12px, এই দুটো একই চিহ্ন, তাহলে কত হয়? 19qy, এই দুটো একই চিহ্ন। যেহেতু দুইটা একই চিহ্ন মাইনাস আছে, দুইটা একই চিহ্ন মাইনাস আছে, তাই আমরা যোগ হবে এবং এখানে কত হয়? 13 1 rz। তাহলে কত হয়? 13 3 হাতে থেকে 1 এখানে থেকে 2, একটা সি আছে আর একটা আর আছে।
তাহলে আমাদের আর জেড হলো কিউআই হলো কোনটা একটা আসলে সি আর জেড আর এটা আর জেড না ওটা ভুল আছে ওটা আর জেডই হবে বইতে ওটা ভুল আছে বইতে ওটা সি আর জেড ঠিকই বলেছে তোমার ওটা সি আর জেড হবে না ওটা আর জেড ধরেই হবে ওটা আমরা সদৃশ করার জন্য আর জেড ধরে করেছি তাহলে আমাদের এইটা হয়ে যায় आंसर তাহলে যে কয়টি নিয়ম বললাম এই কয়টি নিয়ম যদি পারো তোমাদের যোগ বিয়োগের আর কোনো সমস্যার সমাধান হবে না পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে সৃজনশীল প্রশ্ন দেখাবো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ